বন্ধুরা, প্রিয় বন্ধুরা, তাহলে রোলগুলোকে আমরা একটু ক্লিন করি এবং আমরা এখানে লাইভ মার্কেটে আছি। আমরা দেখবো এখান থেকে আমরা ট্রেড অপরচুনিটি পাই কিনা। তো স্পেশালি প্রথম ওয়েবটা আমাদের ট্রেন্ড হিসেবে আমরা দেখব যে প্রথম ওয়েবটা কিনা। এখানে দেখুন যে আমরা প্রথম ওয়েব ছিল এটা, এখানে একটা এন্ট্রি ছিল, ঠিক এই ক্যান্ডেলটার পরে একটা এন্ট্রি ছিল, স্টপ লসটা ছিল এখানে এবং টিপিটা 2 গুণ হিট করছে। এই কেসটাতে দেখেন যে এটা সেকেন্ড ওয়েব, তাহলে কম্পারেটিভলি এটা হচ্ছে সেকেন্ড ওয়েভ এবং সেকেন্ড ওয়েভে কারেকশন করলো। এখানে দেখেন যে বুলরা মার্কেট নেওয়ার চেষ্টা করতেছে। এখানে মূলত একটা বুলিশ টোন আসছে। আপনারা যদি খেয়াল করেন যে এই ক্যান্ডেলটার নিচে কোনো উইক নেই, কিন্তু উপরের দিকে উইক আছে। এন্ট্রির দিক থেকে চিন্তা করতে গেলে আমরা যেহেতু সেকেন্ড ওয়েভ, এটা কনসলিডেশনের ফেজের বাইরে ক্লোজ করে নাই এখনো, এটা একটা কনসলিডেশন ফেজ ছিল, এই কারণে আমরা এখানে ট্রেড নিই নাই। স্টিল আমাদের দেখেন যে র্যালি এবং পুলব্যাকের যে ফেজটা, র্যালি এবং পুলব্যাকের ফেজ এই ফেজে আছে এবং আমরা ক্লিন এন্ট্রি এবং এক্সিটের জন্য এখানে ওয়েট করতেছি যে এই কারেকশন ফেজের পরে প্রাইসটা যদি উপরের দিকে যায়, ক্লিন এই এরিয়াটার বাইরে ব্রেক করুক। তা এখন পর্যন্ত প্রাইসটা কারেক্ট করতেছে। আমরা এখানে দুটো পসিবল আউটকাম, এখানে এটা নিচে চলে যেতে পারে অথবা উপরে যেতে পারে। দেখুন যে ব্লু লাইন, এই মুভিং অ্যাভারেজের যে ব্লু লাইন, এটা কিছুটা ভিতরে চলে আসছে। এই ক্যান্ডেলটাতে একটা কনফিউশন ক্যান্ডেল, ফলে এখানে আমরা কোনো ট্রেড নিব না। এই ক্যান্ডেলটা দেখুন যে বেশ একটা ভালো ক্যান্ডেল, আমরা অর্ডার প্লেস করলাম। এক্ষেত্রে আমরা স্টপ লস হিসেবে এই এরিয়াটা চুজ করলাম। আমরা টিপি 2 গুণ করব। আমরা আরএসআই যদি খেয়াল করি, আরএসআই এখানে দেখুন যে লেভেল 50-র উপরে আছে। তো ক্লিয়ার একটা বুলিশ যে একটা মোমেন্টাম, আরএসআই থেকে কিন্তু আমরা সেই মোমেন্টামটা পাচ্ছি এবং বোঝাই যাচ্ছে যে এটা একটা বুল মার্কেট। প্রাইসটা এখানে সেকেন্ড ওয়েভ ছিল, কারেকশানে আসলো এবং কারেকশানে এসে কনফিউশন ক্যান্ডেলগুলো এই এরিয়াতে ছিল এবং এখানে একটা দেখেন যে ডিসাইসিভ একটা বুল ক্যান্ডেল। এই ডিসাইসিভ বুল ক্যান্ডেল বেস করে আমরা অর্ডার প্লেস করছি, স্টপ লস রাখছি আমরা। এখানে আমাদের সুইং লো ছিল, এটা ক্লোজেস্ট সুইং লো। আমরা যখনই স্টপ লস নির্ধারণ করব তখনই আমরা দেখব যে আমাদের ক্লোজেস্ট সুইং লোটা কোথায়। এক্ষেত্রে আমরা ক্লোজেস্ট সুইং লো পেলাম এখানে। এই সুইং লোর সাথে আমরা কম্পেয়ার করব রেড লাইন এবং ব্ল্যাক যে মুভিং অ্যাভারেজ লাইন, এই দুটাকে আমরা কম্পেয়ার করে দেখব যে এখানে আমরা ব্ল্যাকের উপরে আসতে পারি কিনা স্টপ লস রাখার জন্য। এর মূল কারণ আমরা সবসময় চেষ্টা করব যে ব্ল্যাক লাইনটাকে, আমাদের স্টপ লসটা ব্ল্যাক লাইনের নিচে যেন না যায়, আমাদের স্টপ লসটা যেন ব্ল্যাক লাইনের উপরে থাকে। এবং এটা সবসময় পসিবল না, বাট আমরা চেষ্টা করব। সবসময় এটা মেনটেন করাটা পসিবল না। যখন আমরা ব্ল্যাক লাইন, রেড লাইন এই এরিয়াগুলোকে সিদ্ধান্ত নিচ্ছি, তখন আমরা লোটাকে মাথায় রেখে তার ক্লোজেস্ট কে আছে এবং তার নিচে জিনিসটাকে রাখা, এভাবে আমরা প্যারাডাইজ করব। তো দেখুন যে এখানে একটা পুশ ছিল, আমরা এখানে হাত দিচ্ছি না, আমাদের স্টপ লসটা এখানে আছে। এখনও কেবল ট্রেনটা শুরু করছে, আমরা ওয়েট করবো ট্রেনটাকে অ্যাপ্রোচ করার, বাট উই ক্যান গো রং। এইভাবে আপনি যে কোনো টাইম ফ্রেমে আপনি ট্রেড করতে পারেন। তো দেখুন এখানে একটা কারেকশন ফেজে চলে আসছে। আপনি যে কোনো টাইম ফ্রেমে এভাবে ট্রেড করতে পারেন। দেখুন ইনডিসাইসিভ ক্যান্ডেল এবং
ডিসাইসিভ বিয়ারিশ ক্যান্ডেল আসতেছে, যেটা কারেকশন ফেজটাকে নির্দেশ করতেছে। তো এখানে আমরা যেহেতু স্টপ লস থেকে যেখানে এক্সিকিউট এরিয়াতেই এটা হচ্ছে, ফলে আমরা এখানে কিন্তু এই যে ফ্লিপ করার জন্য আমরা এখানে কোনো সিদ্ধান্ত নেব না। কারণ হচ্ছে যে আমরা ট্রেন্ডে আছি, ফ্লিপ করছে আর কি, আমরা অর্ডার প্লেস করছি এবং প্রাইসটা ফ্লিপ করছে, ফলে আমরা স্টপ লসটাই আছে আমাদের ক্লোজে, স্টপ লসটাই আনার। যদি এই টেস্টিং ফেজে ফেল করে সেটা স্টপ লস টেক কেয়ার করবে। তো কারেকশন পাচ্ছি আমরা বেশ, দেখুন বুলিশ একটা ডিসাইসিভ ক্যান্ডেল আসার চেষ্টা করতেছে, ফর্ম করার চেষ্টা করতেছে, মূলত বিয়ারিশ থেকে ডিরেক্ট একটা বুলিশ ফরমেশনে যাচ্ছে, এটা আপ ট্রেন্ড নির্দেশ করতেছে। আমরা অর্ডার প্লেস করব, আমাদের স্টপ লসটা থাকবে রেডের নিচে, আমরা টিপিটা হিসেবে দেখব বেগুন সিলেক্ট করব। তো এখানে মূলত সিস্টেমেটিক্যালি আমি চিন্তা করতেছি, এখানে আপনার এই ট্রেন্ডটা রানিং ট্রেন্ড, দেখেন যে বুলিশ ভাইব আছে, এখানে বিয়ারিশ একটা ডোজি আসছে, যেটা আমরা এখানে কনসলিডেশন বলতেছি বা ইনডিসাইসিভ এরিয়া। এরপরে সেলাররা আসছে স্ট্রংলি, এখানে সেলারের স্ট্রং ছিল, এখানে ফ্লিপ করে বায়াররা চলে আসছে খুব ইমিডিয়েট, যেটা কিন্তু স্ট্রেংথ ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি যে একটা বুলিশ রান, মার্কেটটা একটা বুলিশ রিদমে আছে। তো রিদমের সাথে থাকার জন্য আমাদের রুল ছিল যেটা দি গ্রিন মুভিং অ্যাভারেজ ক্লিন একটা বুলিশ এবং বিয়ারিশ ট্রেন্ড, এখানে আমরা দেখতেছি বুলিশ ট্রেন্ড, এরপর র্যালি করবে বা পুল ব্যাক করবে। দেখুন যে র্যালি করতেছে বা এই যে পুল ব্যাক করলো, এই পুল ব্যাক বা কারেকশন করার পরে আমরা দেখবো এখানে যে মুভিং অ্যাভারেজ লাইনটা ঠিক আছে কিনা। মুভিং অ্যাভারেজ যে লাইন এটা ঠিক থাকা বলতে এটা কনসলিডেশন ফেজকে ওভারকাম করে উপরে আসবে, যেমনটা এখানে আসছে, দেখুন যে ব্লু লাইন সবার উপরে চলে আসছে, এই এরিয়াতে সবসময় সে উপরেই ছিল, ফলে এই এরিয়াতে আমরা ডিসিশন নিতে গেলে আমরা দেখছি যে এখানে মুভিং অ্যাভারেজ লাইনটা অলওয়েজ উপরেই আছে। আমরা আসলে মেস আপ যেন না করি, এটাকে আমরা এনশিওর করবো। আমরা যখন অর্ডার প্লেস করবো আমরা যেন কোনোভাবেই ভুল অর্ডার না প্লেস করি, আমরা সিস্টেমের বাইরে যেন অর্ডার প্লেস না করি। কারণ এখানে আপনি যদি একটা কোম্পানি হন, আপনার কোম্পানি ফতুর হয়ে যাবে। আপনি যদি একজন ব্যক্তি হিসেবে ভুল সিদ্ধান্ত নিতে থাকেন, আপনি ব্যালেন্স জিরো করে ফেলবেন, ফতুর হয়ে যাবেন। তো এখানে রিস্ক আপনাকে সিস্টেমেটিক রাখতে হবে, রিটার্নটাও ক্লিন হতে হবে, যে আপনি ক্লিয়ার একটা এন্ট্রি এবং এক্সিট আপনার থাকবে। তো আমরা বুল রানে দেখতেছি এবার কনসালটেশন আসতেছে, তো এখানে স্টপ লসটা অলমোস্ট দেখুন যে হিট করতে গেছিলো, স্টপ লসটা অলমোস্ট এখানে হিট করতে গেছিলো, স্টিল ইনট্যাক্ট আছে, উই ডোন্ট নো ওয়েদার ইট উইল স্টে ইনট্যাক্ট অর নট। আমাদের স্ট্রেংথ ওয়াইজ আমরা স্ট্রেংথের সাথে আছি এবং আমাদের স্টপ লসগুলো সিস্টেম্যাটিক, আমরা সুইং এবং বিশেষত সুইংয়ের সাথে সাথে আমরা মুভিং অ্যাভারেজের যে লাইনগুলো এগুলোর সাথে অ্যাডজাস্ট করে আমরা প্লেস করছি, ফলে এটা যদি হিট করে দ্যাট ইজ ওকে। আপনি ট্রেডের সাফল্য পেতে গেলে আপনাকে আগে ব্যক্তিগতভাবে এই বিশ্বাসটা ডেভেলপ করতে হবে যে ট্রেডিং আপনি কোনো সিস্টেমে 100% প্রফিট পাবেন না। দেয়ার ইজ নো সিস্টেম যেটা আপনাকে ক্লিয়ার কাট বলতে পারে যে এর পরের মিনিটে এখানে যাবে বা এর পরের ঘন্টায় এখানে যাবে।
ফলে ট্রেডিং আসলেই আপনার প্রবাবিলিটির উপরে। আপনি যখন অর্ডার প্লেস করতেছেন আপনি একটা প্রবাবিলিটিকে বেট করতেছেন। এটা যদি ওয়ার্কআউট না করে আপনার প্রবাবিলিটি, আপনাকে সিস্টেম মেনটেন করে পুনরায় ট্রেড নিতে হবে। বা আপনি বুঝতে পারছেন আমার কথা। এবং এটা 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 চলতে থাকবে। এখানে আপনার দায়িত্ব অ্যাজ এ ট্রেডার মার্কেট ট্রেড করতে থাকা এবং সিস্টেমেটিক্যালি এখানে আমরা যে সিস্টেমটাতে রিলাই করছি, যে আমাদের 6 মিনিটের যে মুভিং অ্যাভারেজ লাইন, এটা যেমন আমরা অর্ডার প্লেস করছি এইসব এরিয়াতে, আপনারা সাথেই ছিলেন। কনসলিডেট করতে 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 বায়াররা চলে আসছে, কনসলিডেট করতে করতে বায়াররা চলে আসছে। এখানেও দেখুন কনসলিডেট করতে করতে বায়াররা চলে আসছে। এই ট্রেডগুলো আমরা প্লেস করতে গেলে আমরা এখানে মেনটেন করবো যেটা, যে আমরা কিন্তু একটা ট্রেড ওপেন রাখবো। আমার এখানে একাধিক ট্রেড ওপেন আছে, যেটা বেশ রিস্কি হতে পারে। কারণ আপনি যদি চিন্তা করেন যে এখানে দুইটাই লস হলো, তাহলে আপনার ডাবল লস হয়ে যাবে। তো আমি এখানে একটা ট্রেড ক্লোজ করে দিলাম, বাট আমি আপনাদেরকে সিস্টেমটা বোঝানোর জন্য সেকেন্ড ট্রেডটা রান করছিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে আপনি মডিফাই যদি করতে চান, যে 1:1 প্রায় হওয়ার পরে আমি মডিফাই করবো কিনা, আমি বলবো যে না, আপনি যতক্ষণ না এটা 2-এর কাছাকাছি চলে আসে ততক্ষণ পর্যন্ত এই অর্ডারটাকে মডিফাই করবেন না, এই অর্ডারটা রানিং রাখবেন, তাতে যেটা হয়। তো আমরা এখানে দেখতেছি যে প্রায় 1 গুণ হয়ে গেছে আমাদের। আমরা এখানে অর্ডার মডিফাই করবো না। এটা কেন করবো না? এটার মূল কারণ আমরা ভবিষ্যতে আরও ট্রেড নিব, আমরা এই একটা ট্রেডেই আমাদের সব না। তা আমরা যদি 2 গুণ না নিতে পারি, সেক্ষেত্রে আমরা কখনোই প্রফিটেবল হতে পারবো না। আমরা ট্রেড 1 গুণ প্রফিট নিয়ে প্রফিটেবল হতে পারবো না। আমাদের কার্ভটাকে পজিটিভ রাখতে গেলে আমাদের প্রফিট টার্গেটটা বড় হতে হবে। প্রফিট টার্গেটটা স্টপ লস থেকে সবসময় বেশ বড় হতে হবে, কারণ আপনি আবার এর মধ্যে টাকা হারাবেনও, আপনার ট্রেডে লস হবে। লসগুলোকে যেন প্রফিট, যে ট্রেডগুলো আমরা প্রফিটেবলি ক্লোজ করছি, সেই ট্রেডগুলো যেন স্যাটিসফাই করে, ফিল আপ করে এবং আপনার ব্যালেন্সটাকে যেন বৃদ্ধি করে। এটা আমাদের একমাত্র ইনশিওর করার উপায় হচ্ছে যে ট্রেডগুলোকে পজিটিভলি এবং বড় বড় সাইজে ক্লোজ করা।